রাফালের আগেই SU-57 ভারতে পৌঁছাবে, এটি আমাদের প্রতিশ্রুতি রইল। হ্যাঁ, ঠিক এই স্টেটমেন্টটি বর্তমানে রুশ সরকারের পক্ষ থেকে ভারতের জন্য জারি করা হয়েছে। আর এই স্টেটমেন্টটি তখনই জারি করা হয়েছে যখন ভারত এইমাত্র তাদের প্রতিরক্ষা বাজেটের ঘোষণা করেছে এবং যেখানে ফাইটার জেট কেনার জন্য বিশেষ বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়। ব্যাস, এটাই তো রাশিয়া দেখছে এবং সেই কথাটি বলেই দিয়েছে যা হয়তো ভারতও শুনতে চেয়েছিল। দেখুন, আপনার সামনে জি নিউজের আর্টিকেলকে রয়েছে, যার মোতাবেক SU-57 নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে কথাবার্তা এখন এই পর্যায়ে পৌঁছে গেছে যে এখন শুধু কতগুলো জেট কেনা হবে তা নিয়ে বিতর্ক চলছে না, বরং SU-57 এর লাইসেন্স নিয়েও গভীরভাবে কথাবার্তা হচ্ছে। আর এই রিপোর্ট অনুযায়ী SU-57 তৈরি করা কোম্পানি অর্থাৎ ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সিও ভাদিম বাদেকা বলেছে যে শীঘ্রই ভারত প্রথম এমন দেশ হবে যেখানে রাশিয়ার সবচেয়ে মারাত্মক স্টিলথ ফাইটার জেট অর্থাৎ SU-57 নির্মাণ করা হবে। SU-57 এর প্রোডাকশন লাইসেন্স বিষয়টি এখন শেষ পর্যায়ে রয়েছে এবং এর ওপর শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত এর ওপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেখা না গেলেও কর্মকর্তাদের বক্তব্য হলো ভারত সরকার এখন SU-57 কেনার বিষয়ে আশ্বস্ত এবং প্রতিরক্ষা বাজেটের অস্ত্র কেনার জন্য বিশেষভাবে যে দাম বাড়ানো হয়েছে তার ফলে এই ডিল হওয়া নিশ্চিত। সিও ভাদিম বাদেকা এটাও বলেছে, যদি এই ডিল শীঘ্রই ফাইনাল হয় তবে আমরা ভারত ফ্রান্সের রাফালের আগে SU-57কে ভারতকে দিতে পারবো, কারণ ভারত যে SU-30 MKI এর ফ্যাসিলিটিস রয়েছে সেখানেই SU-57 নির্মাণ করা সম্ভব। শুধু যে নতুন পার্টসগুলো আছে সেগুলো ভারতকে দিতে হবে। পরবর্তীতে এই পার্টসগুলো ভারতেও তৈরি করা যেতে পারে। রাশিয়ার পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এই ডিলের পেমেন্ট করার জন্য তারা রুবেল কারেন্সি ব্যবহার করবে যাতে ডলারকে এড়ানো যায়। প্লাস ইঞ্জিন, রাডার, স্টিলথ কোটিং, সফটওয়্যার এবং ভারতীয় অস্ত্রের ইন্টিগ্রেশন, এই সব কিছুতেই রাশিয়ার নিজের সম্মতি দিয়ে দিয়েছে এবং এখন তো লাইসেন্স দিতেও রাজি। অর্থাৎ এখন এই ডিল শুধু কেনাকাটারই রইল না, বরং SU-57 মিলেমিশে তৈরি করা হয়ে দাঁড়িয়ে গেছে। 2018 সালে ভারত FGFA থেকে এই কারণেই বেরিয়ে গিয়েছিল, কারণ তখন এই বিমানের স্টিলথনেস এবং ইঞ্জিন নিয়ে বায়ুসেনা সন্তুষ্ট ছিল না। সেই সময় এর খরচও বেশি ছিল। এবার রাশিয়া শুধু অর্ধেক টেকনোলজি শেয়ার করতে সম্মত ছিল, কিন্তু এখন রাশিয়া আরও ভালো অফার নিয়ে ফিরে এসেছে, যার মাধ্যমে আমরা চীনের J-35কে জবাব দিতে পারি, HAL এবং ভারতীয় ইন্ডাস্ট্রিকে বুস্ট দিতে পারি, আমেরিকার উপর নির্ভরশীলতা কমে যাবে এবং সবচেয়ে এখানে বড় কথা হলো যে অ্যামকা, আমাদের অ্যামকার জন্য নতুন স্টেলথ ইঞ্জিনও পাওয়া যাবে, যার জন্য ভারত, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের পেছনে বছরের পর বছর ধরে ঘুরছে। তো আমার মতে ভারতের এখন কথাবার্তা ছেড়ে তাড়াতাড়ি এই ডিলটিকে ফাইনালাইজ করা উচিত, কারণ রাফাল ডিল যদি আজকে হয় না তবুও সেগুলো আমরা 2030-এর আগে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু SU-57 যদি ভারতে তৈরি হয় তবে স্বাভাবিকভাবে প্রোডাকশন তাড়াতাড়ি হবে, আর প্রোডাকশন তাড়াতাড়ি হলে জেটগুলোর রোল আউটও দ্রুত হবে। তো এখন বাজেট যে 2.19 লাখ কোটি টাকা ক্যাপিটাল আউটলেই হিসাবে রাখা হয়েছে অর্থাৎ অস্ত্র কেনার জন্য, সরকারের উচিত শীঘ্রই ডিল ফাইনালাইজ করে দেওয়া। বাকি এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ, ইনফরমেশনের ভিডিও ভালো লাগলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।